শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব ভগবান কি সত্যি ভক্তবৎসল। আমরা সকলেই জানি ভগবান ভক্তের ডাকে সাড়া দেন, তিনি ভক্তকে উদ্ধার করবার জন্য অবশ্যই প্রকটিত হন। কিন্তু সত্যিই কি তিনি ভক্তবৎসল? কিভাবে তা প্রমাণ পাওয়া যায়? এরকম নানান প্রচুর প্রচুর অজস্র লীলা কাহিনী আছে, কিন্তু তার মধ্যে থেকে যেই কাহিনীগুলি আমরা না জানলেই নয়, সেই কাহিনীগুলি আপনাদের সামনে নিয়ে আসাই শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটির কর্তব্য। একটি অপূর্ব লীলা কাহিনী এর মধ্যে থেকেই আপনাদের সামনে তুলে ধরব। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, শেয়ার করে তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। অনেকদিন আগের কথা, একজন শেঠজির কাছে একজন ব্যক্তি কাজ করতেন। শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করতেন। শেঠজির যা জরুরি কাজ থাকতো সব ওই ব্যক্তিই করতেন। এছাড়া ওই ব্যক্তি পরম ভক্তও ছিলেন। সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ, সৎসঙ্গ করতেন। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে এসে শ্রী জগন্নাথ ধাম যাবার জন্য ছুটি চাইলেন। শেঠজি ছুটি দিয়ে দিলেন আর সেই ব্যক্তিকে বললেন, ভাই, আমি তো সংসারী মানুষ, সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ পেলাম না। তুমি তো যাচ্ছ, এই নাও নাও 100 টাকা নাও, আমার নামে তুমি প্রভু জগন্নাথের চরণের সেবায় সমর্পিত করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনের জন্য যাত্রা শুরু করে দিলেন। অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সেই ব্যক্তি জগন্নাথ পুরীতে পৌঁছালেন। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধুসন্ত, ভক্তজন, বৈষ্ণবজন সকলে মিলে হরি নাম সংকীর্তনে খুব আনন্দ করছিল। কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল। জোরে জোরে তারা হরি বল করে নাম কীর্তন করছিল। সংকীর্তনে খুবই আনন্দ হচ্ছিল। চারিদিকের সকল ভক্তরা এসে ওইখানে দাঁড়িয়ে হরি নাম সংকীর্তনের আনন্দ উপভোগ করছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের। সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করল, শেঠজি আমাকে যে টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থাই নয় করি। সেই ব্যক্তি ওই 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো তাদের জন্য। সবাইকে 98 টাকা দিয়ে ভোজন করালেন। সকলে খুব তৃপ্তি পেলেন। এরপর তার কাছে শুধুমাত্র 2 টাকাই অবশিষ্ট থাকলো। সে ভাবলো, এই 2 টাকাই আমি নয় জগন্নাথজির চরণে শেঠজির নামে সমর্পণ করে দেব। যখন আমি শেঠজির কাছে পৌঁছবো তখন আমি শেঠজিকে বলবো আমি টাকা সমর্পণ করেছি। শেঠজি তো আর জিজ্ঞাসা করবেন না যে 100 টাকা পুরোটাই আমি জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছি কিনা। শেঠজি বলবে, টাকা সমর্পণ করেছো? আমি বলবো হ্যাঁ করেছি। আর আমি হ্যাঁ বললে ওটা তো মিথ্যা বলা হবে না এবং কাজও হয়ে যাবে। ভক্ত সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথজির দর্শন করলো, মন্দিরে প্রবেশ করলো। শ্রী জগন্নাথ দেবের এমন অপূর্ব রূপ নয়ন ভরে দর্শন করে নিজের হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করলো। শেষে সে শেঠজির দেওয়া 2 টাকা জগন্নাথ দেবের চরণে দিয়ে বলল, এই 2 টাকা আমার শেঠজি দিয়েছে। ওই রাতে শেঠজি স্বপ্নে দেখতে পেল শ্রী জগন্নাথজিকে। জগন্নাথ দেব শেঠজির স্বপ্নে এসে বললেন, শেঠজি, তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে শ্রী জগন্নাথজি অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেলেন আর ভাবতে লাগলেন, আমার কাজের লোক তো খুব সৎ, ভক্ত তো খুবই বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো? এমন কি দরকার পড়লো
আমার দেওয়া টাকার থেকে 2 টাকা ভগবানকে কম দিল। সে 2 টাকা কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়লো? এইসব কথা শেঠজি বিচার করতে লাগলেন। অনেক দিন যাওয়ার পর সেই ভক্ত ব্যক্তিটি আবার ফিরে আসলো শেঠজির কাছে। শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলেন, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো তো? ভক্ত বলল, হ্যাঁ শেঠজি, টাকা আমি সমর্পণ করে দিয়েছি। শেঠজি বলল, কিন্তু তুমি তো 98 টাকা দিয়েছো, কেন তুমি 98 টাকা দিলে? 2 টাকা কি কাজে খরচ করলে? তখন ওই ভক্ত ব্যক্তি চিন্তা করছিল, শেঠজি কিভাবে জানলেন? নিশ্চয়ই ভগবানেরই কোনো লীলা হবে। ভক্ত তখন সকল কথা খুলে বললেন শেঠজিকে। সে বলল, 98 টাকা দিয়ে ভক্ত সাধু সন্তদের সেবা করেছিল, আর 2 টাকা শুধু প্রভু জগন্নাথের চরণ সমর্পণ করলো। শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং ভক্ত ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন ঘরে বসে পেয়েছি। ভগবানের আসলে আমাদের ধনের কোনো দরকার নেই। ভগবান ওই 98 টাকা স্বীকার করলেন, কারণ ওটা ভক্তের সেবাতেই লেগেছে, কারণ ভক্তের হৃদয়ে ভগবানেরই বাস। শ্রীগুরু জয়। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।